বিভিন্ন মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ খবর পেয়ে ওই আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে যান স্বেচ্ছাসেবক দলের এক নেতা। তবে থানায় আটক আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে চড়-থাপ্পড় মারেন স্বেচ্ছাসেবক দলের ওই নেতা। পুলিশকে মারার অভিযোগে পরে ওই স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটক করা হয়েছে। 10 ফেব্রুয়ারি রাত 10টার দিকে নরসিংদীর শিবপুর থানার ভেতরে এ ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাসান জজ মিয়া জয়নগর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে থানা থেকে ছাড়াতে না পেরে কর্তব্যরত কনস্টেবল সবুজ মিয়াকে মারধর করেন। মুহূর্তেই উপস্থিত পুলিশ সদস্যরা হাজত থানার সামনে থেকে ভুক্তভোগী সবুজ মিয়াকে উদ্ধার করে। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ সময় পুলিশের সদস্যরা মারধরের কারণ জানতে চাইলে জজ মিয়া উত্তেজিত হয়ে বলেন, থানায় চাকরি করলে তাকে চিনতে হবে, তার কথা শুনতে হবে। ঘটনার সত্যতা স্বীকার করে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার ফলে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে আহত কনস্টেবল সবুজ মিয়া। নাদিম সরকারকে থানা হাজতে আনার পর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়া কয়েকবার হাজতখানায় এসে তার সাথে কথা বলে এবং সর্বোপরি রাত 10টা নাগাদ, 10টার কাছাকাছি সময়, 9:30, 10:15 দিকে সে তার মোবাইল দিয়ে চেয়ারম্যানকে অন্যত্র কথা বলানোর চেষ্টা করে। তখন দায়িত্বরত কর্তব্যরত সেন্টি তাকে বাধা দিয়ে তাকে এটা করা যাবে না, তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করলে সে ক্ষিপ্ত হইয়া তাকে মারধর, চড়-থাপ্পড়, কিল ঘুষি মেরে আহত করে এবং তাকে এও বলে যে এখানে চাকরি করে তাকে চিনতে হবে এবং তার কথা মতো কাজ করতে হবে।